আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জল হক। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি তাফাজ্জল হক। যাদের লো বাজেটের পিসি বা ল্যাপটপ রয়েছে তারা কিভাবে আমরা সাউন্ড ডিজাইনের কাজ করব, সেই ইয়াটা কিন্তু আমাদের অনেকের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাদের একদম লো বাজেটের পিসি। তো যাদের লো বাজেটের পিসি তারা আমরা যেভাবে কাজ করব সেই পদ্ধতিটি আজকে আমি দেখাবো। তো দেখেন, তো এটা স্টুডিও সফটওয়্যার। আমরা যদি কিউবেস ব্যবহার করি, এফএল স্টুডিও ব্যবহার করি, কিউবেসের যদি এই অপশনটা রয়েছে আজকে যেটা দেখাবো, এফএল স্টুডিও তো প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু রয়েছে, কিন্তু সবগুলোতে একটু ঝামেলা বেশি। তো এখানে যদি দেখেন আমরা আই বাটনে ক্লিক করি তখন কিন্তু আমি 3টা প্লাগইনস এই ট্র্যাকের উপরে ব্যবহার করেছি। তো এই 3টা প্লাগইনসকে কি করব, আমি রেন্ডার দিব। মানে রেন্ডার মানে কি, এই ট্র্যাকটার সাথে মিশিয়ে দেওয়া। এই যে দেখেন, এখন যদি আমি ভোকালটাকে চালাই, আমি একটু মানে ভলিউমটাকে একটু ডাউন করে দিলাম। ভোকালটাকে যখন আমরা চালাইলাম তখন যদি আমরা এখানে ক্লিক করি, পারফরমেন্স যে অপশনটা সেখানে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু দেখেন আমাদের এই 3টা প্লাগইনস, আমাদের র্যাম, আমাদের সিপিইউর কিন্তু 5% খেয়ে ফেলতেছে। দেখেন, তো এখানে 5% খেয়ে ফেলতেছে আমার এটা যখন চালিয়েছি। তো আমি এখানে, আপনারা যদি নাও চালান, যখন প্লাগইনস গুলো এখানে ওপেন করবেন তখন কিন্তু আপনাদের 5% খেয়ে ফেলবে। কিন্তু আমি একটা আমার স্টুডিওর মধ্যে একটা মানে সেটিং করে রেখেছি, সেটা হলো যখন আমি জাস্ট ভোকালের উপর প্লাগইনসটা চালাবো তখন কিন্তু মানে খাবে। আর যদি এই ট্র্যাকের উপর প্লাগইনস থাকে, এই ভোকাল যদি মানে ভোকালের উপর যদি না চলে তাহলে কিন্তু খাবে না। এটা আমি একটা মানে পদ্ধতি করে রেখেছি। তো এখানে দেখেন, আমি যদি শো ডিভাইস এই যে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি 76 এনেছি, 2 স্টুডিও এনেছি, 76 স্টুডিও এনেছি। তারপর L2 আবার মাস্টারিং এ একটা ভলিউম বাড়ানোর জন্য দিয়েছি। তো আবার NS1 দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু সিম্পল হিসাবে। তো এখানে দেখেন আমাদের NS1টা আমাদের কে ফেলতেছে 1%, তারপর CLA, তারপর 2 এটা 1%। আমি যদি বড় একটা প্লাগইনস আপনাদেরকে এনে দেখাই, মানে উদাহরণস্বরূপ আমি যদি একটা প্লাগইনস আনি, দেখেন CLA, আর এই যে দেখেন এই প্লাগইনসটা যদি নয়েজ রিমুভের জন্য বেস্ট একটা প্লাগইনস, কিন্তু এটা দেখেন র্যাম কতটুকাই। যখন আমি ধরেন আপনার ভোকালটাকে চালাইলাম, দেখেন চালানোর পর আমি যদি এটার ভিতরে প্রবেশ করি, এই যে পারফরমেন্স, তো দেখেন এখানে কিন্তু এটাই আমার খেয়ে ফেলতেছে প্রায় 20-এর অধিক। দেখেন, তো অন্যগুলো 1% কতটুকু। এটা কিন্তু যেরকম পাওয়ারফুল একটি মানে নয়েজ রিমুভার, তেরকম কিন্তু এটা মানে এরকম আপনার মানে লোডও নিবে। যাদের কম বাজেটের পিসি এটা ব্যবহার করার অনেক পদ্ধতি রয়েছে, আমরা এখানে ইনসার্টে ব্যবহার করি না, এটা ভিন্ন জায়গায় ব্যবহার করি। তো এটা দেখেন কতটুকু আইতেছে। তো আমাদের করণীয়টা আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন যখন ধরেন আপনি 5টা প্লাগইনস আনছেন, এনে কাজ করেছেন, তখন আপনার পিসি ধরেন মানে আমি আবার আমার পূর্বাবস্থায় Ctrl Z দিয়ে আমি ফিরে যাই, তারপর আমাদের দেখাতে একটু সুবিধা হবে। তারপর এই যে এখানে যদি আমি ভোকালটা দিয়ে চালাই, তো এই প্লাগইনস গুলো যদি আমি অফ করে দেই, দেখেন তখন কিন্তু আরেকটা কাজ শুনতে পাচ্ছেন, যেহেতু এখানে মানে ভলিউম শুনতে পাচ্ছেন, কম্প্রেসর নেই। তো আমরা মূল উদ্দেশ্য দেখেন, এখানে কিন্তু প্লাগইনস অফ করে দিলে আপনাদের এই যে সিপি লোড খাবে না, কিন্তু কি হবে ট্র্যাকের উপর কিন্তু কাজ করবে না। তো এগুলোকে আমরা কি করব, ট্র্যাকের সাথে মিশিয়ে দিব। এই যেই ট্র্যাকের উপর কাজ করব সেই ট্র্যাকে মিশিয়ে দিব। তার জন্য কি করব, এই জায়গার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবেন একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও। তো এখানে আপনারা ক্লিক করবেন, তারপর এরকম রেখে দিবেন টিক মার্ক দিয়ে, তারপর ওকেতে ক্লিক করবেন। তো দেখেন এই যে দেখেন একটা লোড নিবে, লোড নেওয়ার পর দেখেন এই যে দেখেন আমাদের মানে স্টুডিওটা কিন্তু ইয়া হয়েছে, আর এখানে কিন্তু আমাদের দেখেন ট্র্যাকের সাথে মিশে গেছে। কিন্তু কাজ কিন্তু যেই কাজটা করেছিলাম সেটা কিন্তু ভোকালের উপর টিকে রয়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের ট্র্যাকের সাথে কোনো প্লাগইনস নেই। এখন যদি দেখেন আমি যদি এখানে যদি আমরা পারফরমেন্সে যাই, তারপর এখানে কোনো প্লাগইনস নেই। দেখেন খালি L2টা রয়েছে, এই যে মাস্টারিং আমি দিয়েছিলাম ভলিউমটার জন্য একটু। তো দেখেন আর কোনো কাজ ঠিকই করতেছে। তো এটার কি সুবিধা দেখেন, স্টুডিওর মধ্যে খুব সুন্দর একটি ফিচার। এটা আমি বলতে আমি যেটা মানে মনে করি স্টুডিওর ভিতরে এটা খুব সুন্দর মানে একটা কিউবিসের সুবিধাটা এত নেই, যদিও রয়েছে মানে রেন্ডার দেওয়ার অপশন, এটা মানে এক্সপোর্ট দিয়ে করতে হয়। তো এখন যদি আমরা দেখেন মানে আবার যদি পূর্ব অবস্থায় ফিরে যাইতেছে, তাহলে যদি আমরা Ctrl Z দিই তাহলে কিন্তু যাব। তো এখন যদি আবার আমরা ট্রান্সফর্ম টু রেন্ডার অডিও, এই যে রিয়েল টাইম অডিওতে ক্লিক করে আবার কিন্তু পূর্ব অবস্থায় ফিরে আসবে। যখনই আপনার মন চাইবে আবার কাস্টমাইজ করার জন্য, যে আপনি অটো টিউনটা একটু কম দিয়েছেন, আমি আর একটু মানে বাড়াতে চাই অটো টিউনটা, তো তার জন্য আপনারা
কাজ শেষও আবার আপনারা মানে এই যে রেন্ডারটা মানে করে ফেলতে পারবেন। তারপর আবারও আপনারা এখান থেকে কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আপনারা যা মন চায় তা করতে পারবেন। আর আপনাদের যে কোনো সফটওয়্যার প্লাগইনস এর প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্টুডিওর প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো আমি কিন্তু আপনাদেরকে এই প্লাগইনগুলো সেটআপ গুলো করে দেই। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু আপনাদের মানে যাতে সুবিধা হয় কাজ করার জন্য, যাদের লো বাজেটের পিসি তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।